এত মোটা তাজা পুলিশ অফিসার, সে ট্রেনিং এর সময় কি ট্রেনিং করলো, সে আসলে খাচ্ছে কি? আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। তো জীবন অনেক মূল্যবান। ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না। বর্তমান আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে, কারণ এই পুলিশ ফোর্সের মধ্যে অনেক আওয়ামী পুলিশ রয়ে গেছে এখনো, যাদের কারণে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে। দলীয় ক্ষমতা বহন করে একটা থানার ওসি যেন না হয়। একটা ওসি চাইলে অনেক কিছু করতে পারে। প্রিন্সের দোকানে সে ভিতরে মোটামুটি অনেক লম্বা সময় ছিলেন, তখন এই যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমাদের গ্রাহকরা ভিডিও পোস্ট করে দিছে, সেই ক্ষেত্রে ওসি সাহেব তাদেরকে এই দোকান থেকে সরাই দিছে। এর আগ পর্যন্ত এই বাইরে যে লাইট জ্বলতেছে, লাইটটাও জ্বালাইতে দেওয়া হয়নি আমাদেরকে। সাহেবের যেই আচরণ, সেই আচরণে আমি আরো ভীতু হয়ে গেছি যে একজন থানার ওসি তিনি যদি এত ভীতু হয়ে যায়, আমি তো সাধারণ মানুষ, আমি কোথায় যাব? আর অন্য থানায় তো আমার এই থানার কমপ্লেন নিবে না। আমার এই থানার আন্ডারে আমার এই থানায় আমার কমপ্লেন নিবে, অন্য থানা নিবে না। সুতরাং আমি অন্য থানায় আর যাইতেও পারি নাই, আমি কোনো আইনি পদক্ষেপ নেই নাই। বর্তমান আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে, আমি ভীতু। তাদের কাছ থেকে আমি পরিপূর্ণ ইনসাফ পাবো এই বিষয়ে আমার শতভাগ অনিশ্চয়তা আছে। এইরকম অনেকবার হয়েছে, এবারই আল্লাহর রহমত যে একজন গ্রাহক আমাদের ভিডিও করেছে, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন। আগে কখনো পুলিশ নিয়ে এরকম আসে নাই, তারা নিজেরা আসছে, এইবারই তারা পুলিশ নিয়ে আসছে।